মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সৃষ্টি হয়েছে জ্বালানির সরবরাহ সংকট। এই আতঙ্কের প্রভাব পড়েছে রাজধানীর পেট্রোল পাম্প ও গ্যাস ফিলিং স্টেশনগুলোতে। স্টেশনের সামনে জ্বালানির অপেক্ষায় দাঁড়িয়ে যানবাহনের দীর্ঘ সারি। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী মুবাশির আহমদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুবাশির, পেট্রোল পাম্পগুলোতে আজকের কি পরিস্থিতি জানাবেন? রেখা, আপনি যেমনটা বলছিলেন আসলে রাজধানীর যে মেঘনা ফিলিং সেন্টার যে সেন্টারটি রয়েছে, অর্থাৎ শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল অপোজিটে যে পাম্প, সেই পাম্পে আমি এখন অবস্থান করছি। আমি যদি আপনাকে বলতে চাই যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলমান রয়েছে এবং যে পরিস্থিতিটির কারণে আসলে বাংলাদেশের মানুষ তেলের যে সংকটের চিন্তাটা করছে, আসলে সেটা পরিস্থিতি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কারের এক ধরনের বিশাল লাইন রয়েছে, যে তারা আসলে তাদের যেই প্রয়োজনীয় তরল জ্বালানি সেটি কিন্তু পাম্প থেকে নেওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়েছে। এবং আমি সংশ্লিষ্ট যেই পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা বলেছে যে বাংলাদেশে এখনও পর্যন্ত তেলের যে মজুত সেটি পর্যাপ্ত রয়েছে, তবে মানুষকে সচেতন করতে এবং তেল ব্যবহারে মিতব্যয়ী হতেই কিন্তু সরকারের যে উদ্যোগ সেটি নেওয়া হয়েছে, এবং সেটা থেকেই কিন্তু এই যে লিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ মোটরযান প্রতি, ব্যক্তিগত গাড়ি প্রতি যেই তেল নেয়ার যে সীমা সেটি কিন্তু সরকার নির্ধারণ করে দিয়েছে, এবং সেটার কারণেই মানুষ এই লাইন ধরছে পাম্পে। কিন্তু পর্যাপ্ত তেল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া আরও একটি বিষয় যদি আপনাকে বলতে চাই যে বর্তমান যেই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে, এবং তার কারণে কিন্তু সারা বিশ্বে তেলের যে সরবরাহ সেটি কিন্তু কিছুটা কমেছে, এবং এই কমে যাওয়ার কারণেই কিন্তু তেলের যেই মূল সংকট সেটি দেখার একটা আশঙ্কা তৈরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল। আপনাকে ধন্যবাদ।